গণেশানং 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 বিষ্ণু 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 পর্বতে মাত্র অন্তিষ্ঠানে সত্য তো নাই কিছু হয়। আমি আত্মা শান্ত সন্তুষ্ট ধূপগুটির মাঝখানে অবস্থিত সত্যি দেবতা প্লেটার ঢেলে ভালো সেটা আপনি লিখে দেবে এসেছি পুরীতে ডিসচার্জ হয়ে গেছে সঙ্গম দিয়ে শ্রেষ্ঠ কর্ম করবার জন্য অ্যান্ড হয়ে ভেট হয়ে স্নেক হয়ে বাদ হয়ে মাঠ হয়ে লাল হলুদ দেব অর্ধেক শাখা তার নিচে সিদ্ধ অবস্থাতে বাবার প্রচন্ড যেটি আমি বাবার সামনে গিয়ে বাবার বিভূতি দিয়ে দেখি আমি আমার বিভূতি দিয়ে যদি আমি পাওয়ার জন্য খাওয়া নিয়ে ভর্তি হয়ে যাচ্ছি আস্তে আস্তে নিচে নিয়ে আসছে। ফোন যেভাবে রিচার্জ করতে হয় সেভাবে নিজেকে রিচার্জ করে নিলাম, পা নিয়ে নিলাম ভগবানের কাছ থেকে, পা ভরলাম। এবার আপনারা আমার সাথে অনুসর্গ করুন। শ্রী গুরুদেব অবশ্যই পরমহংস গুরু ওম সরস্বতী ওম রক্তম ভুজং সরস্বতী শ্রী শ্রী লক্ষ্মীদেব বায় ওম নারায়ণ ওম নারায়ণ ওম নারায়ণ ওম বিষ্ণু ওম বিষ্ণু গীতা গীতা সাই বাবা সাই বাবা আত্মজ্ঞান লাভের পন্থা। আত্মজ্ঞান লাভ না হলে আমাদের মানব জন্ম বৃথা। আত্মজ্ঞান লাভ হতেই হবে, তার জন্য শ্রী প্রভুপাদ তাই বলছেন এই দেহটি শেষ হয়ে গেলে পরবর্তী জীবনে যে কি শরীর লাভ হবে সে সম্বন্ধে কোনো নিশ্চয়তা। আমাদের এই দেহটা যদি শেষ হয়ে যায় পরবর্তী জীবনে যে কি শরীর লাভ হবে সে সম্বন্ধে কোনো নিশ্চয়তা নেই। যদি পরবর্তী জীবনে আমাকে একটি গাছ হয়ে জন্মাতে হয় তাহলে 1 বছর ধরে আমি এক জায়গায় দাঁড়িয়ে থাকব। যদি আমাকে পরবর্তী জীবনে গাছ হয়ে জন্মাতে হয় তাহলে আমি 1000 বছর ধরে এক জায়গাতেই দাঁড়িয়ে থাকবো। কিন্তু সেটি যে কত বড় দুর্ভাগ্য মানুষ তা বুঝতে পারে না। কিন্তু এটা যে কত বড় দুর্ভাগ্য মানুষ তা বুঝতে পারে না। তারা এই বিষয়ে গভীরভাবে বিচার করে দেখে না। মানুষ এই বিষয়ে গভীরভাবে বিচার করে দেখেও না। এমনকি তারা বলে তাতে কি হয়েছে, তারা বলে তাতে কি হয়েছে, আমাকে যদি দাঁড়িয়ে থাকতে হয় তাহলে ক্ষতি কী। মানুষ বলে আমাকে যদি দাঁড়িয়ে থাকতে হয় তাতে ক্ষতি কী। নিম্নস্তরের লোকেরা অজ্ঞানের আবরণে আচ্ছাদিত। নিম্নস্তরের লোক যারা তারা অজ্ঞানের আবরণে আচ্ছাদিত হয়ে থাকে, তাই তাদের কিছু মনে থাকে না। তখন তাদের কিছু মনে থাকে না। একটি গাছ যদি তার দুরবস্থার কথা ভুলে না যেত
তাহলে তার পক্ষে বেঁচে থাকা অসম্ভব হতো। একটি গাছ যদি তার দুরবস্থার কথা ভুলে না যেত তাহলে তার পক্ষে বেঁচে থাকা অসম্ভব হয়ে যেত, অসম্ভব হতো। যেমন ধরুন, আমি যদি আপনাকে বলি আপনি এখানে 3 দিন এক নাগারে দাঁড়িয়ে থাকুন, যদি আমি আপনাকে বলি যে 3 দিন ধরে আপনি এক জায়গায় এক নাগারে দাঁড়িয়ে থাকুন, আপনার পক্ষে তা সম্ভব হবে না। আপনার পক্ষে তা সম্ভব হবে না, কেননা আপনি অস্থির হয়ে পড়বেন, আপনি অস্থির হয়ে পড়বেন। যেমন ধরুন, আপনাকে কেননা আপনি অস্থির হয়ে পড়েন। তাই প্রকৃতির নিয়মে এই সমস্ত নিম্নস্তরের জীবেরা অজ্ঞানের আবরণে আচ্ছন্ন থাকে। তাই প্রকৃতির নিয়মে এই সমস্ত নিম্নস্তরের জীবেরা কি অজ্ঞানের আবরণে আচ্ছন্ন হয়ে থাকে। তাদের চেতনা বিকশিত নয়, তাদের চেতনা কি বিকশিত নয়, বুদ্ধিমান নয়। একটি গাছের জীবন আছে, কিন্তু যেহেতু তার চেতনা উন্নত নয়, একটি গাছের জীবন আছে কিন্তু যেহেতু তার চেতনা উন্নত নয়, তাই কেউ তাকে কাউলে সে একটি গাছের জীবন আছে কিন্তু যেহেতু তার চেতনা উন্নত নয়, কেউ যদি তাকে কাটে, গাছটাকে যদি কেটে পারে, কেউ যদি তাকে কাটে তাহলে গাছটা কি সে তার প্রতিবাদ করতে পারে? কেউ যদি গাছটাকে কেটে ফেলে তাহলে কি গাছটা প্রতিবাদ করতে পারে? তাই আমাদের এই দুর্লভ মনুষ্য জন্ম যথাযথভাবে ব্যবহার করার জন্য সচেতন হতে হবে। তাই আমাদের এই দুর্লভ মনুষ্য জীবন যথাযথভাবে সচেতন হতে হবে। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের উদ্দেশ্য হচ্ছে মানুষের জীবনের পূর্ণতা প্রদান করা। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের উদ্দেশ্য হচ্ছে মানুষ্য জীবনে পূর্ণতা অবলম্বন করা। এই যে আমি আজকে ভগবানের এই বই পড়ছি, ভগবানই করাচ্ছেন, এটা করার ফলে কি আমাদের জীবনে পূর্ণতা পাচ্ছে, পূর্ণতা প্রদান করা। এটি কোনো প্রতারণা বা প্রবঞ্চনা নয়। আমি এই কাজটা যে করছি এটা কোনো প্রতারণা বা প্রবঞ্চনা নয়, ভালো কাজ। তবে দুর্ভাগ্যবশত মানুষ প্রতারিত হতে অভ্যস্ত। মানুষ কি হয়, দুর্ভাগ্যবশতভাবে প্রতারিত হতে অভ্যস্ত। একজন ভারতীয় কবি বলে দিয়েছেন, কেউ যখন ভালো কথা বলে মানুষ তখন তার সঙ্গে ঝগড়া করে। কেউ যখন ভালো কথা বলে মানুষ তখন তার সঙ্গে ঝগড়া করে। তুমি কি সমস্ত আজে বাজে কথা বলছো? মানুষ বলে তুমি কি সমস্ত আজে বাজে কথা বলছো। কিন্তু সে যদি তাকে ধাপ্পা দেয় এবং প্রতারণা করে, প্রতারণা করে, তাহলে তারা খুব খুশি হয়। মানুষ যখন ঝগড়া করে তবে কি সমস্ত বাজে বাজে কথা বলে মানুষ, কিন্তু সে যদি তাকে ধাপ্পা দেয়, তাদের ধাপ্পা দেয় বা প্রতারণা করে, তাহলে তারা খুব খুশি হয়। মানে একজন আরেকজনকে যদি ধাপ্পা দেয় বা প্রতারণা করে, অন্যজন কী করে, তার জন্য খুশি হয়। তাই একজন ধাপ্পাবাজ যদি বলে কেবল আমাকে কিছু টাকা দাও, একজন ধাপ্পাবাজ যদি বলে যে তুমি আমাকে কিছু টাকা দাও, আর তাহলেই 2 মাসের মধ্যে তুমি ভগবান হয়ে যাবে। একজন আরেকজনের কাছ থেকে টাকা চাইছে, যদি তুমি দাও তাহলে তুমি 2 মাসের মধ্যে তোমার কাছে ভগবান হয়ে যাবে। মানে আমার কাছে যদি কেউ আসে, কেউ যদি আমার কাছে চায় কিছু, আমি যদি সবসময় সব কিছু দিয়ে দিই, তাহলে আমি তার কাছ থেকে ভগবান হয়ে যাব। আর যদি আমি না দিই বা দিয়েই চেয়ে নিই, তাহলে আমি খারাপ ব্যক্তি। তখন তার সঙ্গে কথায় রাজি হয়। মানুষ যখন ভগবানের দিয়ে দেয় তখন মানুষ ভগবান হয়ে যায়, আর তখন তার সঙ্গে সব কথাতেই রাজি হয়। হ্যাঁ, এই টাকা নাও, আর আমাকে 2 মাসের মধ্যে ভগবান বানিয়ে দাও। সে সবসময় বলছে হ্যাঁ টাকা নাও, আমাকে 2 মাসের মধ্যে ভগবান বানিয়ে দাও। না, এ সমস্ত ধাপ্পাবাজদের দ্বারা আমাদের সমস্যার সমাধান হবে না। এই সমস্ত ধাপ্পাবাজদের দ্বারা আমাদের কোনো সমস্যার সমাধান হবে না। কেউ যদি এই যুগে জীবনের সমস্ত সমস্যার যথার্থ সমাধান করতে চায়, তাহলে তাকে
কীর্তনে পন্থা অবলম্বন করতে হবে। তাই কেউ যদি এই জীবনে সমস্যার সমাধান করতে চায় তাহলে তাকে কীর্তনের পন্থা অবলম্বন করতে, তাহলে কীর্তনের পথ অবলম্বন করতে হবে। সেটি হচ্ছে নির্দেশিত পন্থা, সেটা হচ্ছে নির্দেশিত পন্থা। হরে নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে নাম হর নাম কেবলম কালো নাস্তেব্য 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 গতি ন্যাথা। এই যুগে এই কথা অর্থ হচ্ছে, এই যুগে কলিযুগ হরিনাম কীর্তন ছাড়া অন্য কোনো উপায়ে আত্মজ্ঞান লাভ করা যায় না। এই যুগে কি হরিনামের কীর্তন ছাড়া আর অন্য কোনো উপায়ে আত্মজ্ঞান লাভ করা সম্ভব নয়। এই যে আত্মজ্ঞান লাভের পন্থা বইটা পড়ছি, আপনারা শুনছেন কি না শুনছেন জানি না, তো যত শুনতে পারবেন মন্ত্র করবেন তত ভালো। তাতেও যে আত্মজ্ঞান লাভ হয় তা নয়, হরিনাম কীর্তন করতে হবে। কীর্তনই হচ্ছে এই যুগের পন্থা। হরিনাম কীর্তন ছাড়া অন্য কোনো উপায় আত্মজ্ঞান লাভ করা যায় না, কীর্তনই হচ্ছে এই যুগের পন্থা। তাই এইটুখানি পড়লাম, ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। সবার ভালো হোক, কল্যাণ হোক, মঙ্গল হোক, দুষ্টু বাচ্চা মানুষের মতো মানুষের হোক, বিবাহিত ছেলের বিবাহ হোক, চাকরিযোগ্য ছেলে মেয়ের চাকরি হোক, যে গিয়ে দুরাচারী গৃহিণী রয়েছে ভগবান যেন তাকে সরিয়ে নেয়, কারণ সে আমাদের পরিবেশকে কলুষিত করছে, না হয় তাকে চেতনা দিক। আর যে গিয়ে দুরারোগ্য বৃদ্ধ বিদ্যা যুবক যুবতী রয়েছে ভগবান যেন তাদের মুক্তি দেয়। যে গিয়ে নতুন বিবাহিত ছেলে বৌমা তারা ভালো থাকুক, সবার ভালো হোক, ভালো হোক। আমার ছেলেকে ভালো রেখো, আমার ছেলেকে ভালো রেখো, আমার ছেলেকে ভালো রেখো, আমার ছেলেকে ভালো রেখো, আমার ছেলে বৌমা ভালো থাকুক, আমার ছেলে বৌমা ভালো থাকুক। ওদের সকল আপুদের দূর করে ভালো করে কল্যাণ করো, ওরা যেন ভালো থাকে, ওরা যেন সুখী হয়, আনন্দিত হয়, ওদের আনন্দই আমাদের আনন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে হরে। শত্রু দমন করো, সবার শত্রু দমন করো, শত্রু যেন কারো কাছে না থাকে। হরে রাম 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 হরে হরে, গুরু কৃষ্ণ হরে কৃষ্ণ 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 গুরু হরে, গুরু রাম রাম গুরু হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, গুরু কৃষ্ণ হরে কৃষ্ণ 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 গুরু হরে, গুরু রাম রাম গুরু হরে। শ্রী গুরু শ্রী গুরু শ্রী গুরু জয়, শ্রী গুরু শ্রী গুরু শ্রী গুরু জয়, শ্রী গুরু শ্রী গুরু শ্রী গুরু জয়, শ্রী গুরু শ্রী গুরু শ্রী গুরু জয়। গুরু সিপাহি কে বলো, বলো গুরু সিপাহি কে বলো, বলো গুরু সিপাহি কে বলো, বলো গুরু সিপাহি কে বলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 গুরু হরে, হরে রাম রাম গুরু হরে। শ্রী গুরু শ্রী গুরু জয়, শ্রী গুরু শ্রী গুরু শ্রী গুরু জয়। বলো গুরু সিপাহি কে বলো, বলো গুরু সিপাহি কে বলো, বলো গুরু সিপাহি কে বলো, বলো গুরু সিপাহি কে বলো। হরে রাম রাম হরে হরে। হরে রাম। আজকের মতো আজ শেষ করলাম। সকাল সকাল উঠে ভগবানের নাম গান করুন, কীর্তন করুন, ভালো হবে, কল্যাণ হবে, মঙ্গল হবে। হরে রাম রাম।